আজকে আমি বানাবো ভেটকি মাছের কালিয়া, তাও আবার কোনো রকম টক দই ছাড়া, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে। কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। কাঁচা লঙ্কা দিয়ে ভেটকি মাছের কালিয়া করলে আমার তো মনে হয় 10 গুণ টেস্ট বেড়ে যায়। প্রথমে আমি নিয়ে নিলাম কয়েক পিস ভেটকি মাছ। তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিট মতো। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নেব। কেউ যদি ডিপ ফ্রাই করতে না চান, তাহলে ঠিক এই অবস্থায় নামিয়ে নিতে পারেন একটু হালকা করে ভেজে। কিন্তু কেউ যদি আর একটু বেটার ডিপ ফ্রাই করতে চান, আর কিছুক্ষণ অপেক্ষা করে যেতে হবে লাল লাল হওয়া পর্যন্ত। আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে। এরপর আমি কি কি উপকরণ নিয়েছি দেখুন। কিছুটা পেঁয়াজ নিয়ে নিলাম থেতিয়ে, আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য তেল। বেশি তেল আমি দেব না, কারণ ভেটকি মাছের ওজন ছিল প্রায় 10 কেজি, আর মাছটা ছিল অনেক তেলে ভরা। তাই এখানে আমি বেশি তেল ইউজ করছি না। দিয়ে দিলাম দুটো লবঙ্গ, একটা দারুচিনি, একটা তেজপাতা। পেঁয়াজটা একটু ওই 10 সেকেন্ড মতন রান্না করার পরে দিয়ে দেব থেতিয়ে রাখা পেঁয়াজটা। দুটো পেঁয়াজ ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে দুটো তিনটে যতটা পারেন কাঁচা লঙ্কা দেবেন, যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দিতে হবে। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটার গন্ধটা যতক্ষণ না যাবে না ততক্ষণ অপেক্ষা করতে হবে। স্বাদ মতো লবণ দিতে হবে। লবণটা অবশ্যই স্বাদ মতন দিতে হবে। আর আপনারা চাইলে টমেটো কুচি আর পেঁয়াজটা মিক্সারে পেস্ট করে নিতে পারেন। আমার হাতে অত সময় ছিল না, তাই আমি পেস্ট করিনি। তারপর কেটে রাখা আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ রান্না করার পরে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এগুলো আমি দিয়েছিলাম খুবই অল্প পরিমাণের, একটা চামচের একদমই হাফ হাফ করে দিয়েছিলাম। মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে রান্না করে নিলাম কিছুক্ষণ। তারপর আমি দিয়ে দেব হলুদটা দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা মিশিয়ে নিতে হবে। এরপর কষিয়ে আনতে হবে। এর সঙ্গে কিছুটা জল অ্যাড করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ওই যতক্ষণ না মশলাটা ভালো করে ফুটে উঠছে বা তেলটা ছাড়ছে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন আমি ঢাকনা দিয়ে দিলাম, তারপর ফিরে এলাম ওই 1 মিনিট পরে। দেখুন তেল ছাড়া হয়ে গেছে, আর পেঁয়াজটা মশলাটা কত সুন্দর সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটা ফ্রাই প্যানে জল বসিয়ে জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম। বেশি জল দেওয়ার দরকার নেই। এরপর আমি জলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানে দেবেন, নাহলে গায়ে লেগে যেতে পারে বা মাছগুলো ভেঙে যেতে পারে। আর মাছ দেওয়ার পরে একদমই নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এরপর আমি ঢাকনা দিয়ে যতক্ষণ না একদমই মাছের গায়ে মশলাগুলো লাগো লাগো হচ্ছে ততক্ষণ অপেক্ষা করে রান্না করে নিতে হবে। নামানোর আগে অবশ্যই একটু লবণটা চেক করে নেবেন, আর একটু ধনিয়া পাতা অ্যাড করবেন। আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে 99%। আমার রেডি হয়ে গেছে কালিয়া, ভেটকি মাছের কালিয়া। এভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। খেতে খুবই টেস্টি হয়েছিল, অসাধারণ হয়েছিল। বাড়িতে যদি কোনো গেস্ট আসে অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আমি পরিবেশন করেছিলাম সাদা ভাতের সঙ্গে। অবশ্যই একবার ভেটকি মাছের কালিয়াটা এভাবে অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন, পাশে থাকবেন। বাই।